আপন নিরামিষ চিড়ের পোলাও। নিরামিষ চিড়ের পোলাও বানাতে কী কী লাগে সেইগুলো বলছি। চিড়ে, কারিয়া পাতা, আমার পছন্দ মতো সবজি নিয়েছি বা যেগুলো আমার ঘরে ছিল, গাজর, বিনস, পাতি লেবু, বাদাম, চানা মশলা, আলু ভাজা, আর ফোড়নের জন্য কালো সর্ষে আর সাদা তেল। কড়াইয়ে কালো সর্ষে দিয়ে কারিয়া পাতা দিয়ে আস্তে আস্তে সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। একটু বাদাম আর কারিয়া পাতা তেলের মধ্যে বাদাম, কারিয়া পাতা আর ছোলার ডাল দিয়ে একটু নেড়ে নেব। সব সবজিগুলো দিয়ে একসাথে নেড়ে নেব। সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু রঙের জন্য। আলু ভাজাগুলোকে দিয়ে একটু নেড়ে নেব, দিয়ে চিড়েগুলোকে জল দিয়ে ধুয়ে ছেঁকে নিয়ে দিয়ে দেবো। এবার চিড়েগুলোকে দিয়ে স্বাদ মতো নুন, চিনি, মশলাগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে নামিয়ে নেব। এরপর নাড়তে থাকবো যতক্ষণ না সব কিছু জিনিস সুন্দরভাবে মিশে যায়। নুন মিষ্টি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এবার নেড়ে এলে নামিয়ে নেব। চিনি নুন ভালোভাবে মিশে গেছে, এবার নেড়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি চিড়ের পোলাও। কারিয়া পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। এবার কেমন হয়েছে জানিও চিড়ের পোলাও। আমি চিড়ের পোলাওতে ঝাল সামান্য দিয়েছি, শুধুমাত্র ফোড়নের জন্য হাফ শুকনো লঙ্কা দিয়েছি। আর যদি ঝাল বেশি খেতে চাও তাহলে সেই অনুযায়ী দিতে পারো, তবে আমার বাচ্চা যেহেতু ঝাল কম খায় তাই ঝাল কম দিয়েছি। এই বৃষ্টি ভেজা মেঘলা ওয়েদারে চিড়ের পোলাওটা কেমন হয়েছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ার করো। চলো তাহলে দেখি একটু চিড়ের পোলাওটা কেমন হয়েছে। বলবো না খারাপ হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও একবার বানিয়ে দেখো, খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। তাহলে আজকের এ পর্যন্তই, পরে তাহলে আবার দেখা হবে।